বৈরী আবহাওয়া গতকাল থেকেই কিন্তু নারায়ণগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আজকে সকালে কিন্তু বেশ কয়েকবার কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। এবং সেই সাথে যদি এই বৃষ্টির প্রভাবকে জানাই তাহলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলছে এবং সেই সাথে হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লার বেশ কয়েকটি জায়গায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো এলাকাবাসী একটি দাবি করছেন যে আসলে এই বৈরী আবহাওয়া হওয়ার পর এলাকাতে যে সকল স্থানে জলবদ্ধতা সৃষ্টি হয় এ থেকে তারা আসলে পরিত্রাণের উপায় চান। এবং সেই সাথে নদীর পানির অবস্থা যদি জানাই তাহলে নদীর পানি কিছুটা নারায়ণগঞ্জের শীতলক্ষা বা বুড়িগঙ্গায় এই বৃষ্টির কারণে কিন্তু ব্যাঘাত ঘটেছে, বেড়েছে। তো বলা যায় জনজীবনে বৃষ্টির প্রভাব পুরোপুরি কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। মিলা। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আজিম নিহাদ। নিহাদ, কি পরিস্থিতি দেখছেন সেখানকার আবহাওয়ার? মিলা, গত 4 দিন ধরে একটানা ভারী বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটি অনেক জায়গা থেকে ইতিমধ্যে পানি নেমে গেছে এবং বিশেষ করে উখিয়া শহর, উখিয়া রামু সহ বেশ কয়েকটি জায়গা থেকে ইতিমধ্যে পানি নেমে গেছে এবং বিশেষ করে উখিয়া শহর, উখিয়া রামু সহ বেশ কয়েকটি জায়গায় বন্যার উপদ্রব দেখা দিয়েছিল। যদিও মধ্যরাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে সেই জায়গাগুলোতেও পানি নেমে গেছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায়। এখানে আমি যেটি দেখতে পাচ্ছি, এখনো বৃষ্টি না হলেও এই জায়গাটি এখনো পানির নিচে রয়েছে। একইভাবে ঠিক এই এলাকার বেশ কয়েকটি সড়ক কিন্তু এখনো পানির নিচে, বেশ কিছু বাড়িঘরও পানির নিচে রয়েছে। ফলে এখানকার বৃষ্টি না হলেও এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি এখনো কাটেনি। তবে গতকাল আমরা রামু থেকে যে খবরটি পেয়েছিলাম, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে বানের পানিতে ভেসে গিয়ে একজন শিশু নিহত হয়েছিলেন এবং সেখানে পাহাড় ধসের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দুর্যোগ মোকাবেলার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে 9 টন চাল বিতরণ করেছেন এবং বেশ কিছু নগদ টাকাও দিয়েছেন। যদিও বন্যা কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকার দুর্গত মানুষেরা যেটি বলছেন তাদের কাছে কোনো ধরনের সহায়তা পৌঁছেনি। ফলে প্রশাসনের সাথে যে দুর্গত এলাকার যে সমন্বয়হীনতা বা তাদের মধ্যে যে দূরত্বটা, এর ফলে মানুষের যে দুর্ভোগ সেটি কোনো অংশেই কমেনি। যদিও পানি কমার কারণে কিছুটা স্বস্তি ফিরছে। এই স্বস্তি হয়তো যদি বৃষ্টি আর না হয়, ফলে আজকে এবং আগামীকাল যদি বৃষ্টি না হয়, ফলে ধীরে ধীরে এই যে বন্যা কবলিত এলাকাগুলো স্বাভাবিক হবে এবং মানুষজন যারা এই মুহূর্তে পানির নিচে রয়েছে অর্থাৎ বন্যা কবলিত অবস্থায় রয়েছে তাদের অন্তত কিছুটা হলেও স্বস্তি ফিরবে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে যেহেতু বলা হচ্ছে যে আজকে দুপুর নাগাদ আবারও বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি আগামীকালও থাকতে পারে। ফলে এইখানে যদি আবারও বৃষ্টি হয়, ফলে এই জায়গাগুলোতে যেখানটায় এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অবস্থা আরও বেশি নাজুক হতে পারে। এবং কক্সবাজারের সমুদ্র সৈকত রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে। মিলা। আজিম নিহাদ, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ ও কক্সবাজার থেকে যুক্ত হয়ে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।